কিছু ভালো দিকে তো কিছু খারাপ দিক থাকবেই, তাই না? আর এটা মেনে নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো সবসময় আমি যেটা করি, শুক্রবারের জন্য কিছু কাজ তুলে রাখি যেগুলো আমি বরকে সাথে নিয়ে করলে আমার বেশি হেল্প হবে বলে আমি মনে করি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আমাদের মধ্যে তুমুল দ্বন্দ্ব বেঁধে যায়। কখনো তার কাজ আমার পছন্দ হয় না, কখনো বা আমার কাজ সে একদমই পছন্দ করে না। তা আমরা চলে গিয়েছি প্রথমে টাউন হলে, সেখানে আমাদের হচ্ছে একটা কাজ ছিল, সেটা হয়নি। আমাদের ক্ষুধেও লেগেছিলো, আমরা কিছু ভাজা পোড়া খেলাম। তারপর আমরা চলে আসছি জেনেটিক প্লাজাতে। যেহেতু সামনে নিহালের ক্লাস পার্টি, আমার একটা ব্লাউজের খুব দরকার ছিল, কিন্তু আমি ব্লাউজের সাইজ পেলাম না। অ্যান্ড দেন আমি যখন মার্কেট থেকে বের হয়ে যাব, তখন আমার সামনে এই সুন্দর দোকানটা পড়ে। এটার নাম হচ্ছে SR কালেকশন। এত সুন্দর সুন্দর কালেকশন এই দোকানে ছিল, আমি কোনোভাবেই চোখ ফেরাতে পারিনি। বাট পিছনে ফিরে দেখি আমার বর নেই। সবসময় সে এটাই করে, যখন তার অপছন্দের কোনো জায়গায় আমি যাই, তখন সে পিছন থেকে উদাও। আপনাদের কার কার সাথে এমন হয় বলুন তো? কিন্তু আমি তো এমন নাছোড়বান্দা, এখান থেকে আমি কোনোভাবেই খালি হাতে ফেরত যাব না। আর দোকানদার ভাইয়াটার ব্যবহারও এত চমৎকার ছিল, আমি চাইছিলাম যে এখান থেকে আজকে আমি কিছু আর্টিফিশিয়াল গাছ কিনে নিয়ে যাব। বিশেষ করে এখানের টবগুলা এত বেশি ইউনিক আর সুন্দর ছিল, আমার খুব ইচ্ছে ছিল এখান থেকে একটা বিশাল বড় টব নিয়ে আমার ড্রয়িং রুমে দেওয়ার জন্য। যাই হোক, ফাইনালি আমি গাছ কিনেও ফেলছি, সেগুলো পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমরা চলে আসছি এখন রিং রোডে। আর এখানে এসে আমরা আমাদের বাজারটা কমপ্লিট করলাম। অ্যান্ড দেন স্বপ্নের সামনে যে বাবা পিঠা বিক্রি করে 40 টাকা দামের, এগুলা কিছু পার্সেল নিলাম। বাইরে বিক্রি হয় 20 টাকা, আর এখানে কেন হয় 40 টাকা, এটার বিশেষত্ব দেখার জন্যই মূলত আমার এই পিঠাগুলা কিনা। থ্যাংক ইউ সো মাচ।